লম্বা রাস্তার ভ্রমণে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রথম আস্থা কিন্তু বাসের উপরেই। যখন আমরা ছোট ছিলাম তখন সবাই মোটামুটি বেশিরভাগই নন এসি বাসে যাতায়াত করতো, তবে আস্তে আস্তে মানুষ আরামপ্রিয় হয়ে ওঠে এবং ভ্রমণে একটু স্বস্তির আশায় মানুষজন এসি বাসে যাতায়াত শুরু করে। প্রথমের দিকে ইকোনমিক ক্লাস এসি বাস থাকলেও আস্তে আস্তে বিজনেস ক্লাস বাস এবং মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস আসা শুরু করে বাংলাদেশে। তবে বিগত কয়েক বছর আগ থেকে বাংলাদেশে বেশ ভালো দাপটের সাথে ব্যবসা করছে কিন্তু স্লিপার বাসগুলো। আর সর্বপ্রথম এই স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে কিন্তু গ্রিন লাইন। গ্রিন লাইন কিন্তু মানসম্মত বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তারা সর্বপ্রথম অশোক ল্যান্ডের স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিল। বর্তমানে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে বেনাপোল এই রুটগুলোতে স্ক্যানিয়ার স্লিপারের পাশাপাশি হাইগারি স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। তবে গ্রিন লাইন ছাড়া বাংলাদেশে এখন অহরহ অনেক নাম জানা বা অজানা কোম্পানি রয়েছে যারা স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে কিছু কিছু কোম্পানি স্লিপার বাসের যে সুযোগ সুবিধাগুলো থাকা উচিত সেগুলো দিলেও বেশিরভাগ কোম্পানি কিন্তু সেই সুবিধাগুলো দিতে পারছে না। ইভেন এই বাসগুলো কিন্তু বাংলাদেশেই তৈরি করা হয়। আর বাংলাদেশে যেই সব বডি বিল্ডিং গ্যারেজগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ কোম্পানিরই যারা মূলত বাসগুলো নির্মাণ করে তারা সঠিক মাপঝোঁক বোঝে না, এবং কিছু কিছু ভালো কোম্পানি রয়েছে যারা মানসম্মত বডি নির্মাণ করলেও লোকাল গ্যারেজগুলো তাদের ইচ্ছে মতো একটা বাস নির্মাণ করে দিল। এতে বাসের সেন্টার অফ গ্র্যাভিটি বলেন বা বাসের ওয়েটের যে সমঝোতা কোনোটাই ঠিকঠাক থাকে না, যার কারণে বাসের চেসিসের চেয়ে মাত্রাতিরিক্ত ওজন হয়ে যায়, যার কারণে যখন তখন দুর্ঘটনার শিকার হচ্ছে। আর এতে কিন্তু আসলে বাস মালিক পক্ষ যতটা না ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ যাত্রীরা। আমার সামনে থাকা সেন্ট মার্টিন সি ভিউর এই বাসটা দেখুন, এই বাসটার হাইট কত উঁচু। একটা বাইএক্সেল চেসিসের উপরে এত উঁচু একটা বডি, তার মানে বাসের ওজন অনেক বেশি হয়েছে। এই বাসটা যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হতেই পারে। রিসেন্টলি আপনারা দেখেছেন বলেশ্বরের একটা বাস কিন্তু এরকম লম্বা হাইট অতিরিক্ত যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। সো এই টাইপের বাসগুলোর বডি অ্যাপ্রুভাল বা টাইপ অ্যাপ্রুভাল কিভাবে হয় বা কিভাবে রাস্তায় এই গাড়িগুলো চলাচল করে আমি আসলে জানি না। তবে আমি রিসেন্টলি একটা ভিডিও নির্মাণ করেছিলাম যেখানে আসলে স্লিপার বাসের অ্যাক্সিডেন্টের যে কারণগুলো সেগুলো তুলে ধরেছিলাম। তবে এই ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আসলে কি স্লিপার বাসগুলো বন্ধ হওয়া উচিত নাকি স্লিপার বাসগুলো থাকা উচিত। তবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি বলি, আমি আসলে কখনোই চাইবো না যে আসলে স্লিপার বাসগুলো একেবারেই বন্ধ হয়ে যাক। আপনি যদি মাল্টি এক্সেল বা বাই এক্সেল সিঙ্গেল ডেকের গাড়িতে আরামদায়ক ভ্রমণ করতে চান সেক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো অপশন রয়েছে। অনেকগুলো কোম্পানির কাছে এখন হুন্দাইয়ের বাস রয়েছে, স্ক্যানিয়া, ভলভো, হাইগার এই টাইপের অনেকগুলো চেসিসের উপরে আরামদায়ক বাস বিভিন্ন কোম্পানি নির্মাণ করেছে, যেই বাসগুলোতে আপনারা মোটামুটি বাংলাদেশের অনেকগুলো রুটে ভ্রমণ করতে পারবেন। তবে যদি আপনি চিন্তা করেন যে আপনি আরও একটু আরামদায়ক ভ্রমণ উপভোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে প্ল্যান করে নিই আসলে স্লিপার বাসগুলো। মাল্টি এক্সেল বা বাই এক্সেল এই আরামদায়ক বাসগুলো কিন্তু বর্তমানে শুধুমাত্র বাংলাদেশে চলাচল করে বিজনেস ক্লাস সিটার হিসেবে। তবে দুই একটা কোম্পানির কাছে এই রকম আরামদায়ক চেসিসের উপরে স্লিপার বাস নির্মিত রয়েছে। তবে বেশিরভাগ কোম্পানিরই কিন্তু এই বাসগুলো বিজনেস ক্লাস সিরিজের। সেক্ষেত্রে অনেক সময় অনেক রকমের ঝামেলা হতেই পারে। ঝামেলার মধ্যে সর্বপ্রথম যেটা আমার মাথায় এসেছে সেটা হলো যারা আসলে বয়স্ক তারা অনেকক্ষণ একটা জায়গায় বসে থাকতে পারে না, তাদের জন্য আসলে মুভমেন্টের দরকার বা লম্বা হয়ে শুয়ে থাকা দরকার। সেক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করব স্লিপার বাসগুলোকে। এছাড়াও যাদের বেবি রয়েছে, যেমন আমি আমার কথা বলতে গেলে আমার দুইটা বেবি, আমি যখন ফ্যামিলি নিয়ে কোনো দিকে মুভ করি বা লম্বা দূরত্বে যাই আমি অবশ্যই কিন্তু স্লিপার বাসটাই চয়েস করি, কেননা আমার দুটো বাচ্চা আরামে ঘুমাতে পারে। কিন্তু যদি আমি সিটার বাসে যাই সেক্ষেত্রে বাচ্চাগুলোকে আমার কোলে রাখতে হয় অথবা তাদের জন্য আলাদা সিট নিতে হয়, কিন্তু যেহেতু ছোটো মানুষ আলাদা সিটে নেওয়া পসিবল হয় না, বাচ্চাগুলোকে কোলে নিতে হয়। এতে আমাদের ঘুমেরও ব্যাঘাত ঘটে এবং বাচ্চাগুলোরও বেশ ভালো কষ্ট হয়। এক্ষেত্রে স্লিপার বাস থাকলে তারা আরামে ঘুমিয়ে যেতে পারে। ইভেন যারা মোটামুটি আমার সাথে ভালো পরিচিতি আছে বা তারা অনেকেই জানেন যে বিগত 3-4 বছর আগে আমার ছোট ভাই বিশাল একটা অ্যাক্সিডেন্ট করে। এরপর তাকে নিয়ে আমরা আসলে দেশ বিদেশে অনেকগুলো জায়গাতে ট্রিটমেন্ট করেছি। সেই মুহূর্তে দেখা গেছে আমি যদি ঢাকা থেকে আমার হোম টাউন নিয়ে যেতে চাই সেক্ষেত্রে 3 থেকে 350 কিলোমিটার অ্যাম্বুলেন্সে নিতে হয়েছে। সেক্ষেত্রে তারও কষ্ট হয়েছে, তার সাথে আমি বা আমার মা ছিল তাদেরও বেশ ভালো কষ্ট হয়েছে। কিন্তু আমি যখন সর্বপ্রথম আমার ওই রুটে স্লিপার বাস যাতায়াত শুরু করে আমি স্লিপার বাসে আমার ছোটো ভাইকে শুয়ে নিয়ে এসেছি। এক্ষেত্রে তারও কষ্ট হয়নি, ইভেন আমার মায়েরও কষ্ট হয়নি। যেহেতু আমি এত বড় একটা প্রবলেমের মধ্যে আমার ছোটো ভাই অসুস্থ ছিল তাকে স্লিপার বাসে নিয়ে যাতায়াত করেছি, সেক্ষেত্রে আমি বলতেই পারি অসুস্থ রোগীদের জন্য মোটামুটি বেশ ভালো একটা অপশন হতে পারে এই স্লিপার বাসগুলো।
এছাড়াও যারা আসলে লং দূরত্বে যাতায়াত করে অফিস করেন, আমি আসলে লং দূরত্বে বলেছি যারা আসলে উইকলি গ্রামের বাড়িতে যান এবং আবার শনিবার বা শুক্রবার রাতে ব্যাক করেন, পরদিন অফিস থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু স্লিপার বাসটা বেশ আরামদায়ক। আমি যেহেতু একটা ব্র্যান্ডের বর্তমানে প্রোডাক্ট ম্যানেজার, বিগত কয়েক বছর ধরেই আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে মুভ করেছি আমার অফিসিয়াল বা বেশ কিছু গভর্নমেন্ট প্রজেক্টের জন্য। সেক্ষেত্রে আমার এমনও হয়েছে যে আমি একটানা 14 থেকে 15 দিন ঢাকার বাইরে মুভ করেছি। তখন কিন্তু আমার জন্য দিনের বেলা আমি কাজ করেছি, রাতের বেলা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করেছি। এক্ষেত্রে আমি যদি সিটার বাসে ভ্রমণ করতাম আমার ঘুমটা হয়তো বা একটু কম হতো, এবং আমি সেই জায়গাগুলোতে আসলে স্লিপার বাসে ভ্রমণ করাতে আমি মোটামুটি 3-4 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাতে পেরেছি। এক্ষেত্রে আমার পরের দিনের কাজটা সহজ হয়েছে। ইভেন আমি এখনও যখন আসলে ট্রাভেল ব্লগগুলো করি, আপনারা দেখবেন আমার হাতে যখন শর্ট টাইম থাকে আমি কিন্তু আসলে স্লিপার বাসগুলোতেই ব্লগটা করার চেষ্টা করি। কেননা সেক্ষেত্রে হয় কি, আমি বাসে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ঘুমাতে পারি। এক্ষেত্রে আমার সুবিধা হয়, আমার বাসায় যে আসলে ঘুমানোর সময় থাকে না, ফ্রেশও অফিস যেতে হয়, সেক্ষেত্রে আমি অফিসে গেলে আমার কাজগুলো আমি নিরবিচ্ছিন্নভাবে করতে পারি। কিন্তু আমি যদি একটা সিটার বাসায় আসি, সেই রকম রিল্যাক্সে ঘুমাতে পারি না। যাই হোক, এগুলো আসলে স্লিপার বাসের সুবিধা। এছাড়াও আসলে খুঁটিনাটি বিষয় বেশ কিছু বিষয় রয়েছে, যেমন যাদের ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাদেরকে খাওয়াতে হয়, সেক্ষেত্রে মাদের সিটার বাসে গেলে অসুবিধা হয়। স্লিপার বাসে তারা একটু আরামের সাথে বাচ্চাদের কেয়ার করতে পারে, কিন্তু যেটা সিটার বাসে সম্ভব না। এগুলো সুবিধা বলা যেতে পারে, তবে আরও বেশ কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো আমি একটু পরে বলছি। তবে এই ক্ষেত্রে স্লিপার বাসের কথা যদি আমি বলতে চাই, অবশ্যই ভালো মানের চেসিস হতে হবে, বাসের বডি ভালো হতে হবে। এক্ষেত্রে যাত্রীরা যেমন আরাম পাবে, সেক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার যে ঝুঁকি থাকে সেটা আসলে থাকবে না। বাংলাদেশে এখন পর্যন্ত মানসম্মত স্লিপার বাস দিয়ে যাত্রী সেবার মধ্যে বলতে পারি আমরা শুধুমাত্র গ্রিন লাইন এবং শ্যামলী, তারা স্ক্যানিয়ার চেসিসের উপর স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। তবে এছাড়াও যদি অশোক লেল্যান্ড বা হাইগার এইসব চেসিসের উপর চিন্তা করেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো ইম্পেরিয়াল এক্সপ্রেস, সেন্ট মার্টিন পরিবহন, এরকম হাতে গোনা আরও 2-1টা কোম্পানির কথা আমরা বলতে পারি, যারা আসলে বাসের বডি নির্মাণে কোয়ালিটি মেনটেন করে, বাসের ভেতরের কন্ডিশন এবং যাত্রীদের যে সেবাগুলো দরকার সেগুলো সঠিকভাবে দিচ্ছে। তবে ইদানিং আপনারা লক্ষ্য করলে দেখবেন অহরহ স্লিপার বাস কোম্পানি তৈরি হচ্ছে। ইভেন সেন্ট মার্টিন নামে আপনি দেখবেন 30-35টা কোম্পানি রয়েছে। তাদের এইসব কোম্পানিগুলো আসলে যাদের কোনো আসলে বাপমা নাই বলা যায়, এই বাসগুলার ভুলভাল ডিসিশনের কারণে। অর্থাৎ 5-7 জন মিলে একটা চেসিস কিনে একটা চেসিস দিয়ে দিল যে কোনো একটা গ্যারেজে, কোনো রকম একটা স্লিপার বাসের বডি হলেই হইলো এবং আউটলুক চকচকা এবং ইন্টেরিয়রও চকচকা হইলো, এইরকম একটা বাস নির্মাণ করলো, যাত্রীরা আসলে বাস দেখে বাসের ভিতরে উঠলো। কিন্তু এই বাসগুলো প্রপার যে সার্ভিসগুলো বা প্রপার যে সেবা সেগুলো কখনোই দিতে পারে না। আর না দেওয়ার কারণ হচ্ছে ওই যেটা বললাম, যে একটা বাসের মালিক 6-7 জন, তো 6-7 জন মালিক হবার কারণে তারা শুধু লাভের অংশটাই দেখে, কিন্তু বাসের কি কন্ডিশন, বাসটা আদৌ রুলস মেনে হয়েছে কিনা, বাসের ভেতরের কন্ডিশন কেমন, কখনোই বাস মালিকরা দেখে না। ইভেন যে গ্যারেজ মালিক সেও জানে যে এই বাসের অনেকগুলো মালিক, সে আসলে প্রপার বাস লক্ষ্য করবে না, সে তার ইচ্ছে মতো বাসের ওয়েট ঠিক আছে কিনা, বাসের গ্র্যাভিটি ঠিক আছে কিনা এবং বাসের যে প্রপার সুবিধাগুলো সেগুলো ঠিক আছে কিনা সেটাও দেখে না। কারণ কি, তারও আসলে টাকা পেলেই হলো, এমনকি তারও দক্ষ ইঞ্জিনিয়ার নেই যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে সে বাসের ডিজাইন করা, বাসের কোন জায়গাতে কোন ইকুইপমেন্ট থাকবে এই প্ল্যানগুলো সে করতে পারে না। সে শুধুমাত্র দেখে দেখে শেখার কারণেই বা সঠিক নিয়ম না জানার কারণেই কিন্তু এই রকম ভুলভাল ডিসিশনগুলো নিয়ে নিচ্ছে, যার কারণেই স্লিপার বাসগুলো অহরহ বিপদের সম্মুখীন হচ্ছে। এতে অসুবিধাটা হলো, সিটার বাসে অ্যাক্সিডেন্ট হলেও মানুষ খুব দ্রুত টের পায়, কিন্তু স্লিপার বাসে কিন্তু মানুষজন ঘুমিয়ে ভ্রমণ করে। এক্ষেত্রে একটা মানুষের ঘুম আর মৃত্যু এক সমান বলা চলে, কেননা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তার সাথে কি ঘটলো কেউ বলতে পারি না আমরা, কিন্তু অনেকেই। তো ওই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়া মানে বড় ধরনের একটা বিপদ। আর এই স্লিপার বাসের মধ্যে আরও একটা বাজে জিনিস হলো, ওই যেই কোম্পানিগুলোর আসলে সঠিক বাপমা নাই, অনেকগুলো মালিক মিলে বাস কোম্পানি চালু করেছে বা অনেকগুলো মালিক মিলে একটা বাস নির্মাণ করেছে, এই টাইপের মালিক এখন অহরহ। অর্থাৎ 5 লক্ষ টাকা দিয়ে চেসিস নিয়ে আসলো এবং 5 লক্ষ টাকা দিয়ে বাসের বডি নির্মাণ করে রাস্তায় নামিয়ে দিল এবং মাসে মাসে কিস্তি দিল। সেই মালিকরা কিন্তু আসলে বাসের যেমন খোঁজখবর নিচ্ছে না, তাদের টিকিট কত দামে বিক্রি হচ্ছে সেটারও খোঁজখবর রাখে না, তারা শুধু লাভের একটা নির্দিষ্ট অংশ নিয়মিত চোখে দেখতে চায়। এই ক্ষেত্রে হয় কি, অনেক সময় যারা কাউন্টারের দায়িত্বে থাকে, যেখানে ঢাকা কক্সবাজারে একটা ভালো মানের স্লিপার বাসের ভাড়া 2500 থেকে 2000 টাকা, তারা কিন্তু অনেক সময়, আমি নিজের চোখে দেখা, আমি আসলে কোম্পানির নাম বলতে যাচ্ছি না, 900 টাকায় 1000 টাকাতেও স্লিপার বাসের টিকিট বিক্রি করেছে, যেখানে বর্তমান ঢাকা কক্সবাজারের নন এসি বাসের ভাড়া
1000 টাকা থেকে 1100 টাকা, সেইখানে কিভাবে একটা বিজনেস ক্লাস স্লিপার বাসে টিকিট বিক্রি হয় 900 থেকে 1000 টাকা। ওই যে মালিকদের আসলে সঠিক পরিচর্যা হয় না, যার কারণে কাউন্টার মাস্টার ইচ্ছে মতো টাকায় টিকিট সেল করে। এই ক্ষেত্রে আসলে বাসের সার্ভিস খারাপ হয়। এক্ষেত্রে বিপদের সম্মুখীন হচ্ছে ভালো কোম্পানিগুলো। ভালো কোম্পানি বলতে আমি যেমন বললাম গ্রিন লাইন, তাদের একটা নির্দিষ্ট বেস স্লিপার বাসের যাত্রী রয়েছে। তাদের আসলে কতটুকু খারাপ কী হচ্ছে আমি বলতে পারবো না। তবে গ্রিন লাইন ছাড়া যেমন শ্যামলী, ইম্পেরিয়াল এক্সপ্রেস, সেন্ট মার্টিন পরিবহন, এরকম আর হাতে গোনা কোম্পানি রয়েছে যাদের যাত্রী সেবার মান যথেষ্ট ভালো। যে কোম্পানির নামগুলো বললাম এরা যেমন যাত্রী সেবার মান ভালো রাখে, তাদের ভাড়াও কিন্তু মোটামুটি ফিক্সড। কিন্তু ওই যে কিছু কিছু কোম্পানি রয়েছে যারা আসলে রেট কাটিং করে, তাদের কারণে কিন্তু এই কোম্পানিতে যাত্রীরা যে ভাড়া নিয়ে দরদাম করে, এবং সেই ক্ষেত্রে প্রবলেমে পড়তেছে এই ভালো কোম্পানিগুলো। তারা তাদের সার্ভিস ভালো রাখার পরেও সেই সব কোম্পানিগুলো মুনাফা দেখতে পাচ্ছে না। কিন্তু ছোট কোম্পানিগুলো সার্ভিসের কোনো ঠিক ঠিকানা নেই, তারা ঠিকই মুনাফার অংশ তুলে নিচ্ছে। তো প্রথমত স্লিপার বাস যাত্রী সেবা দিতে হলে ভালো মানের স্লিপার বাস হতে হবে। ইভেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশে হাইগারের মাল্টি এক্সেল চেসিস আসছে। এর মধ্যে ইম্পেরিয়াল এক্সপ্রেস, আইকনিক এক্সপ্রেস এবং আরও কিছু কোম্পানি এই চেসিসগুলো অর্ডার করেছে। এই চেসিসগুলোর উপরে স্লিপার বাস নির্মাণ হলে অবশ্যই ঝাঁকি কম হবে, যাতে আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারবে। এতে অরিজিনাল স্লিপার বাস যে স্বাদ সেটা বাঙালি জাতি পেতে যাচ্ছে। আর হানিফও কিন্তু ইতিমধ্যে তাদের মাল্টি এক্সেল 2 ইউনিট চেসিসের উপরে স্লিপার বাস নির্মাণ করেছে। আশা করছি সেই বাসগুলো স্লিপারের যে কোয়ালিটি হওয়া উচিত সেই কোয়ালিটি বা ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে পারবে। তো এই টাইপের স্লিপার বাস বাংলাদেশে হওয়াটা জরুরি, এতে যাত্রীরা ভালো সেবা পাবে। তবে যেই কোম্পানিগুলো আসলে মালিকের কোনো ঠিক ঠিকানা নেই, অনেকগুলো মালিক মিলে কোম্পানি চালাচ্ছে, এই টাইপের কোম্পানিগুলো আস্তে আস্তে বর্জন করা উচিত। কেন বললাম, মূলত ওই যে বাসের আসলে সেবা ভালো না এবং বাসের কোয়ালিটি পর্যন্ত ভালো না। এই বাসগুলো কিভাবে নির্মিত হচ্ছে সেটা আসলে আমরা কেউ চোখে দেখি না, আমরা শুধু বাইরের রং চোখ দেখে বাসে উঠছি। এতে সাধারণ যাত্রীরা অর্থাৎ আমার বা আপনার ফ্যামিলি কিন্তু দিন শেষে বিপদে পড়ছে। তবে হ্যাঁ, স্লিপার বাসের আরেকটা যেটা প্রবলেম আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো বর্তমানে বাইএক্সেল চেসিসের উপর যেসব স্লিপার, সেগুলোতে ঝাঁকি একটু বেশি, ইমার্জেন্সি এক্সিট থাকে না। এছাড়াও প্রপার মেনটেন্যান্সের কারণে মাঝে মধ্যে বাসের ভেতরে বেশ ভালোই সাফোকেশন হয়। তবে যদি মানসম্মত স্লিপার বাস বাংলাদেশে তৈরি হয়, অর্থাৎ মাল্টি এক্সেল চেসিসের উপর যে স্লিপার বাসগুলো আসতে চলেছে, এই বাসগুলোতে অবশ্যই এমার্জেন্সি এক্সিটের পাশাপাশি যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলোর দিকে বাস ম্যানুফ্যাকচারার কোম্পানি এবং বাস মালিকদের অবশ্যই নজর রাখতে হবে। তাহলেই হয়তো বাংলাদেশে স্লিপার বাসের যে অরিজিনাল স্বাদ বা অরিজিনাল যে আরামদায়ক বা ভ্রমণ বা কমফোর্টেবল যাত্রা সেইটা যাত্রীরা পাবে। সো আমি আসলে পার্সোনালি বলতে গেলে স্লিপার বাসের বিপক্ষে না। তবে হ্যাঁ, অবশ্যই ভালো মানের স্লিপার হতে হবে এবং সেই বাসগুলোর যে বডি নির্মাণ করতে হবে সেগুলোর দিকেও ভালো নজর দিতে হবে। অর্থাৎ বর্তমানে যেই টাইপের স্লিপার বডি হচ্ছে অহরহ বিভিন্ন নামি বেনামি কোম্পানি থেকে বা গ্যারেজ থেকে, সেগুলোর দিকে বিআরটিএকে অবশ্যই নজর রাখতে হবে। এক্ষেত্রে ভালো মানের স্লিপার বাস নির্মিত হবে এবং যাত্রীরা ভালো মানের যাত্রী সেবা পাবে। তবে এক্ষেত্রে আমি আশা করছি বিআইটিএ সহ যারা বাস কোম্পানির মালিক, বাসের গ্যারেজের মালিক এবং যারা এইসব কাজে সংশ্লিষ্টভাবে জড়িত রয়েছেন, তারা যদি একটু সদয় দৃষ্টি দেয়, সেক্ষেত্রেই হচ্ছে বাংলাদেশের পরিবহন সেক্টরে সুদিন খুব দ্রুত ফিরতে পারে। এবং যেই কোম্পানিগুলো ভালো মানের যাত্রী সেবা দিয়ে এখন পর্যন্ত টিকে রয়েছে স্লিপার বাস দিয়ে, সেই বাস কোম্পানিগুলো আরও ভালো মানের যাত্রী সেবা দেবে আস্তে আস্তে। সো আজ আমি আসলে আমার পার্সোনালি যে ওপিনিয়নগুলো বা আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরেছি। যদি কোনো ভুল ত্রুটি করি বা কোনো ভুল ত্রুটি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই ধরিয়ে দেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।